আর মাঝে মাঝে নিজেরাও ঘুরবেন, বাচ্চাদেরকেও নিয়ে যাবেন, তাহলে আপনাদের যত ক্লান্তি অবসাদ এটা দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আবার ভাই, আমাদের বাংলাদেশে দেখেন না এখন বর্তমানে খেলা নিয়ে, ক্রিকেট নিয়ে কত ধরনের ঝামেলা সব চলছে। আমাদের প্রতিবেশী জালেম রাষ্ট্র আমাদেরকে খেলতে দিবে না, তা আমরা বাংলাদেশের লোকেরা বলছি তোদের মাঠে আমরা খেলবো না। কথা কয় না ঠিক কি না? মোস্তাফিজকে খেলতে দিবেন, আমরা বলছি আমরা খেলবো না, অসুবিধা নাই। যখন দেখলো যে কয়েক কোটি টাকা, কয়েকশো কোটি টাকা, 900 কোটি টাকা লস হয়ে গেছে, তখন না কান্নাকাটি শুরু হয়ে গেছে। এত বড় লসের ভাগ কে নিবি? এখন বলছে ওয়েলকাম, স্বাগতম। আমরা বলছি গুড বাই, টাটা, তোমাদেরকে আমরা আর লাইক করলাম না। এখন তারা খুব পাগল পারা হয়ে গেছে। বাংলাদেশের কিছু ক্রিকেটাররা পর্যন্ত, খেলোয়াড়রা পর্যন্ত পাগল পারা হয়ে গেছে টাকার লোভে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, টাকার সম্পদের লোভ করলে দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। টাকার সম্পদের লোভ নয়, আত্মমর্যাদাকে রক্ষা করতে হবে। ঠিক কিনা বলুন? এবং বিসিবির যিনি এখন পরিচালক নাজমুল হাসান, নাজমুল ইসলাম, সুন্দরভাবে তিনি পরিকল্পনা নিয়েছে। তিনি বলছে তোমরা আমার দেশের জন্য কি করছো আগে বলো। আজ পর্যন্ত কাপ আনতে পারো নাই, কোনো জায়গায় টিকতে পারো নাই, কোনো জায়গায় জিততে আসতে পারো নাই, তো তোমাদের পিছনে এত টাকা খরচ করার দরকার নাই। বিশ্বের কোন জায়গায় যদি নাও খেলে, মুসলমান ভারতে খেলবে না, কারণ যারা আমাদেরকে সহ্য করবে না তাদেরকে আমরা সহ্য করতে পারি না, পারি না, পারি না। ঠিক কিনা বলো? বাহাদুরি করে বলেন জাহান্নামে গেলে যাব, অসুবিধা নাই, নাফরমানি ছাড়তে পারবো না। আমি আপনাকে বলি, যুবক, তরুণ, বৃদ্ধ বাবাজি, জাহান্নামে কেমনে যাবা, জাহান্নামে কেমনে জ্বলবা? দুনিয়ার সামান্য আগুনের দিকে তাকাও, দুনিয়ার সামান্য আগুনের দিকে তাকাও। এই দুনিয়ার সামান্য আগুন আমি আপনি সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুন। তেলের আগুন, গ্যাসের আগুন, ডিজেলের আগুন, অক্টেনের আগুন, সব আগুন যদি আপনি এক জায়গায় করে দেন, দুনিয়ার সমস্ত আগুনকে এক জায়গায় করলে জাহান্নামের 70 ভাগের মাত্র 1 ভাগ আগুন হবে। রাসূল বলেন কিয়ামতের ময়দানে সব আগুনকে আল্লাহ এক জায়গায় করে বলবে জাহান্নামের আগুনকে তাপ দাও, জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত তাপ দেওয়া হবে। আল্লাহ বলেন ওকিদ আলান নাসি আলফা সানাতিন হাত্তা ইয়াহমাররাত। রাসূল বলেন জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত তাপ দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন 1000 বছর হবে না, লাল লাল বর্ণ হলে হবে না, বরং আরো 1000 বছর তাপ দাও। জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত তাপ দিবে, জাহান্নামের আগুন সাদা বর্ণ হয়ে যাবে। রাসূল বলেন সুম্মা উকিদ আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত। জাহান্নামের আগুন আরো 1000 বছর পর্যন্ত তাপ দেওয়া হবে, জাহান্নামের আগুন কালো বর্ণ হয়ে যাবে। ওই জাহান্নাম ভয়াবহ আকার ধারণ করবে, আর আওয়াজ দিয়ে বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধীরা কই, অপরাধীরা অপরাধীরা দৌড়ামি, অপরাধীরা দৌড়ামি, অপরাধীরা দৌড়াবে। আল্লাহ ডাক দেয়া বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ ডাক দিয়ে বলবে ওদেরকে ধরো, ওদের হাতে পায়ে শিকল লাগাও, খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ওদের হাতে পায়ে শিকল লাগাও, টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। ওই বেঈমানদেরকে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের চেহারা বিকৃত হয়ে যাবে, চেনা যাবে না। চামড়াগুলি জ্বলতে থাকবে, আগুন আর আগুন জ্বলতে থাকবে। জাহান্নামী চিল্লাবে আর বলবে আমার একটু পানি দিতে পারবা নাকি, আমার একটু পানি দাও। আল্লাহ বলবেন জাহান্নামীরে পানি দাও, এমন দুর্গন্ধ, পচা পানি পান করতে দিবে, এত গরম পানি দিবে, যেই মাত্র জাহান্নামীর মুখ থেকে পানি ভিতরে যাবে, পেটের নাড়ি বুড়িগুলি সব পচে গলে গলে পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে। আল্লাহ ডাক দেয়া বলবে বেঈমান রে, এখন কেমন মজা লাগে দেখ। নামাজের সময় নামাজ ভালো লাগে নাই, শরীয়তের হালাল স্ত্রী ভালো লাগে নাই, হারামের সাথে সম্পর্ক করলা, হালাল জিনিস ভালো লাগে নাই, হারাম জিনিস গ্রহণ করলা। এ বেঈমান যুকু আযাবাল হারিক। এ বেঈমান, এ বেঈমান, জাহান্নামের আযাবকে ভোগ কর। এ আমার মুসলমান নবীর উম্মতেরা জবাব দেন আমার ভাইয়েরা, ওই আযাব কি সহ্য করা যাবে? তাহলে আমরা যদি জাহান্নামী হতে না যাই, আমাদের জন্য একটা ফর্মুলা, আমাদের জন্য একজন মায়ার কান্ডারি আছে, একজন দয়ার নবী আছে, একজন মায়ার নবী আছে।
যে নবীজি দুনিয়া আসার পরে উম্মতের জন্য কেঁদেছে, এখনো নবীজি মদিনায় শুয়ে উম্মতি করে কেমনে কাঁদে আল্লাহ কোরআনে বলেছে। উম্মত যখন গুনাহ করে নবীর কাছে ফেরেশতারা খবর দেয়, তখন নবীজি আল্লাহকে বলে, ওয়া ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদু, ও আল্লাহ তুমি আমার উম্মতরে আযাব দিও না, গজব দিও না, আযাব গজব দিয়া ধ্বংস করে দিও। নবীজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার উম্মতরে আযাব দিও না, গজব দিয়া ধ্বংস করে দিও না, আল্লাহ আমার উম্মতরে আযাব দিও না, গজব দিও না। হে যুবকেরা, হে তরুণেরা, সেই নবীর জন্য একটু মায়া লাগে কি লাগে না রে বাবা? দুনিয়াতে আমরা এমন হলাম, আবু জাহেল নবীজিকে দেখলাম, আবুল আহাব দেখলাম, কিন্তু আমি উম্মত হয়ে দেখলাম না। যদি নবীজির জীবনে একটা বার দেখতাম, জীবনটা বড় ধন্য হতো। জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম হয়ে যাইত। ওই জাহান্নামের আগুনকে হারাম করার জন্য নবীজির রওজা মোবারকে যেতে চাই। কারা কারা হাত তুলে দেখায়? আল্লাহ আমাদের নবীজির রওজা মোবারক জিয়ারতের তৌফিক দাও। একটু জবান ছেড়ে বলেন আল্লাহ, একটু মহব্বতে জবান ছেড়ে আরেকবার বলেন আল্লাহ। আল্লাহ স্বপ্ন যুগে একবার হলো তোমার নবীর দিদার নসিব করায়া দিও। যদি দুনিয়ায় দিদার না হয়, কিয়ামতের ময়দানে তোমার নবী যে জান্নাতে থাকবে, ওই জান্নাতে জায়গা দিয়ে দিও আল্লাহ, যেন প্রাণবনে তোমার নবীর দিদার আমরা লাভ করতে পারি। তৌফিক দিও, বলেন আমিন। আমার নবী উম্মতের কান্ডারি নবী, এমন নবী একবার মিজানে দৌড়াবে আমার নবী, আবার ফুলসিরাতে দৌড়াবে আমার নবী, আবার আমার নবী মাকামে মাহমুদে যাবে, আবার নবীজি আবার ভাইরা জাহান্নামের সামনে দৌড়াবে, আবার জান্নাতের সামনে দৌড়াবে। নবীজি পাগল পাড়া হয়ে উম্মতের জন্য দৌড়াবে। রাসূল বলেন, শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি লি আহলি কাবায়িরা মিন উম্মতি, আমার উম্মতের যারা গুনাহগার, কবিরা গুনাহগার, আমি নবী তাদেরকে ধরে ধরে সুপারিশ করে জান্নাতে নিব। তবে রাসূল বলেন, উম্মত হলেই হবে না, নবীর ইজ্জতওয়ালা উম্মত হওয়া লাগবে, শানওয়ালা উম্মত হওয়া লাগবে। রাসূল বলেন, আমি আমার উম্মতকে কেমনে চিনব? ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, যারা উম্মত নামাজ পড়বে এদের অঙ্গ প্রত্যঙ্গগুলি নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। আমি নবী দেখলেই চিনবো, নবী দেখলেই চিনবে, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। এ আমার নবীর উম্মতেরা জাহান্নামী হতে চাই না। এ যুবকেরা, জান্নাতি হতে চাই, জান্নাতি হতে চাই, নবীর সাথে জান্নাত যাই। নবীর সাথে যদি জান্নাত যাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বা? হাত তুলি, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি করে কবুল করো। আল্লাহ আমাদের শরীয়তের বিধানগুলি পালন করে চলার তৌফিক দান করো। আমাদের কাউকে জাহান্নামী বানাইও না, তোমার জান্নাতের মেহমান বলে কবুল করো। আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করো।